হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা দেখো স্টার্ট করলাম। অনিকা রুজান সকালবেলা উঠে তেমন কিছু খায়নি, এখন খাচ্ছে দুধ। মা ওদেরকে দুধ করে দিল, দুধ খাচ্ছে। আর আমি দেখে উজানের পাটা দেখাচ্ছিলাম। দেখো ওর এই নোখটা অনেক দিন ধরেই অনেক একবার দরজায় চেপে দিয়েছিল, তখন থেকে নোখটা এরকম হয়ে গেছে। তো নোখটা আস্তে আস্তে মানে পুরোটাই উঠে যাবে, তারপরে আবার নতুন নোখ বেরোবে। অনেকের পায়ে দেখো কিছু হয়নি। আমরা যখন নেল পালিশ পরি ওরা এসে চায় নেল পালিশ পরতে, তো দুই একবার পরানো হয়েছে। তো আমি বলছিলাম যে তোদের পায়ে আমি একটুখানি আদর করি বলে, আর আমি ওদের পায়ে একটুখানি আদর করছিলাম। ওরা শুয়ে শুয়ে দুধ খেয়ে নিচ্ছিল, আর এদিকে ওদেরকে একটুখানি কার্টুন চালিয়ে দিয়েছিলাম, ভীম দেখছিল আর শুয়ে শুয়ে দুধ খাচ্ছিল। তারপরে আমি তো ঘুম থেকে উঠেছি একটু আগে, খুব বেশি তাড়াতাড়িও নয় আবার খুব দেরিতেও নয়। বোনকেও আবার আনতে যেতে হবে, 12:30টার দিকে বেরোই। তার আগে মোটামুটি উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে অনিকা রুজানকে রেখে দিয়ে তো যাই। যেদিন শেষ হবে সেদিন ওদেরকে নিয়ে যাব। তো বোনকে আনতে যাব, উদিত ওদেরকে দিয়ে আসে, উদিত বোনকে দিয়ে আসে। অনিকা রুজান দেখো এখানে দুষ্টুমি করছিল। আমি বলি আনি আয় একটু তোকে আদর করি। তো ও এসেছিল, ওকে একটু আদর করলাম। তার বাবুকে ডাকছিলাম, ও তো এলো না। তাই আমি বলি তাহলে আমি তোর কাছে যাব। অনেক দেখো এসে আমাকে জড়িয়ে ধরছিল, দুষ্টুমি করছিল। তো ওরা সকাল থেকে উঠে তেমন কিছু খায়নি। শরীরটা তো খারাপ, মানে ওয়েদার চেঞ্জের জন্য সর্দি হয়েছে। গা গরমও নয় জ্বরও নয়, শুধু ওই সর্দিটা হয়েছে। নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাকের ড্রপ তো দিচ্ছে, আর অল্প অল্প কাশ ছিল, কাশির ওষুধ খাওয়ানো হয়েছে। আর এই দেখো এই যে উজান বসে আছে। আমি বলছি উজান একটুখানি হাই বলে দে, একটুখানি হ্যালো বলে দে। তো কি সুন্দর ওরা হাই বলে, উজান কি সুন্দর হাবো, হ্যালো বলতে পারে না, হাবো বলে। তো যাই হোক, মা এবার এদিকে চা দিয়েছে আমাকে, আমি এখন দুধ চা খাবো। আর এদিকে অনিকা রুজান বসে বসে দেখো কি একটা খাচ্ছিল, খেলা করছিল। আর তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বোনকে আনার জন্য উদিতের সাথে। আর ও তো খুব জোরে চালাচ্ছিল, কারণ আজকে বেরোতে দেরি হয়ে গেছে। তো বোনকে নিয়ে চলে এসেছি, এসে রান্না করব। উদিতকে বলেছিলাম যে নিহেরে মাছ অনেকদিন খাই না, তুই যদি পাস তো আমার জন্য এনে দিস। ও এনেছিল কালকের রাতে, তো রাত্রেবেলা আর খাওয়া হয়নি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখতে তো একদম নরম হয়ে যায়, ডিপ ফ্রিজে রেখেছিলাম। এমনি এই মাছ সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হয়, নাহলে আর খাওয়াও যায় না। ঝুড়ো করলে ঠিক হতো, কিন্তু আমার কদিন ধরে ওই টপগা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, মানে একদম কষা কষা ঝোল ফুটবে আর গোটা গোটা মাছগুলো দিয়ে দেবো কাঁচা কাঁচা, তারপরে একটুখানি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। কিন্তু সেটা আর খাওয়া হবে না, তাই জন্য ভাবলাম যে একটুখানি ময়দা দিই। বেসন তো শেষ হয়ে গেছে, ময়দা দিয়ে একটুখানি ভাজি, তাহলে মাছটা উঠে যাবে। তো এদিকে আমি আদা রসুন বাটা, লবণ, হলুদ একটুখানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে আর ময়দা দিয়েছিলাম। তো প্রথম দেখো এই কটা দিয়েছিলাম, এইগুলো তো ভালো করে উঠছিলই না, একদম জল বেরিয়ে যাচ্ছিল। তাই জন্য এদিকে আবার ম্যাগি বসিয়েছিলাম, দেখলে বোনকে দেবো, ও তো খায়নি কিছু, ওই জন্য। আর এদিকে অনিকা রুজানের স্নান হয়ে গেছে, মা ওদেরকে স্নান করিয়ে দিয়েছিল। তো ওরা স্নান টান করে বসেছিল। বোন এসে এই যে আমার নাইটিটা পরে নিয়েছে। তো এদিকে বোন খাচ্ছে এখন ম্যাগি, আর বোনের কাছ থেকে অনিকা রুজান খাচ্ছে ম্যাগি। তো ওদের তিনজনকে বললাম যে তোরা তিনজন মিলে খা। আর পাশ থেকে উজানটা দুষ্টুমি করছে, ওদিকে টকিং টম দেখছে, আর আমি ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, দেখো এদিকে ওই টকিং টম দেখছে পাশ থেকে, ওই জন্য ডিস্টার্ব হচ্ছে। তারপরে ময়দার গোলাটাকে আমি না ভালো করে ব্যাটারের মতো করে নিয়েছি। ব্যাটারের মতো করে নিয়ে তারপরে মাছগুলোকে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি, তাহলে আর মাছটা ভেঙে যাবে না। বেসনটা ছিল শেষ হয়ে গেছে, এবার বেসনটা থাকলে না ভালো হয়। আর ময়দাও অসুবিধা হয় না, ময়দাতেও ভালো লাগে খেতে। সত্যি খেতে খুব সুন্দর টেস্টি হয়েছিল, আমার তো খেতে খুব ভালো লাগে। তো বেসন দিয়ে করলেও ভালো লাগে, এরকম মাছের ভালো করে পকোড়া মতো করে নিয়ে তারপরে সেটাকে ঝোল করলে ভালো লাগে খেতে। তো যেহেতু মাছটা নরম হয়ে গেছিলো, আমি বলি না যতই নরম হয়ে যাক ঝুড়ো করে খাবো না আমি। তো যাই হোক, এবারে দেখো ব্যাটারের গোলাটাই চুবিয়ে চুবিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, এক এক করে সব মাছগুলোকে ভেজে নেব। আর ওদিকে কত বড় বড় রসুনের কোয়াগুলো দেখেছো আজকে? তো আমাদের বেশিরভাগই এরকম বড় বড় রসুনের কোয়াই আসে। আর পেঁয়াজ আদা একটুখানি নিয়েছি গ্রেট করে নিয়ে, না আদা একটুখানি বেটে নিয়েছি, আর রসুনটাও থেতো করে নিয়েছি ভালো করে। আর পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো। টমেটোটা হাত দিয়ে একটুখানি গ্রেটারে গ্রেট করে নেব, ব্যাস হয়ে যাবে। তো এই তরকারিতে বেশি কিছু লাগে না, একটুখানি জিরে ফোড়ন দিলাম, একটু হলুদ দিলাম,
তারপরে দিলাম পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তেলের মধ্যে একটুখানি দিয়েছিলাম চিনি আর লবণ, দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। তো দেখো এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এদিকে জিরে গুঁড়ো, মিট মশলা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা সবকিছুই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, হয়ে গিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে ধনে পাতা ছিল, ধনে পাতাটা ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে দিয়ে দিয়েছি। তো এই হয়ে গেছে আমার রেডি লোটে মাছের এই ঝাল বলো যাই বলো। খেতে এত সুন্দর ছিল, আমি তো সন্ধ্যেবেলায়ও আরো ভাত খেয়েছিলাম এক থালা, তো দুবার খেয়েছিলাম, আবার রাতেও খেয়েছিলাম। আর তারপরে অনিকা রুজানকে আমি এদিকে ভাত খাওয়াচ্ছিলাম। বোন ওদিকে ম্যাগিটা খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে না ঘুমাইনি, ঘুমাবে আর কি, তো ওর তো ঘুম হয়নি, ঘুমাবে। আর আমি এদিকে দেখো অনিকা রুজানকে এখন বুলিয়ে বুলিয়ে দুধ ভাত খাওয়াচ্ছি। আর এই যে বলছি, এই দেখ লালি দিদি এসছে, লালি দিদি এসছে। প্রত্যেকদিন হাম্বা গরু আসে, তো আজকের হাম্বা গরু আসেনি, ওই যে লালি ঘুরে বেড়াচ্ছিল, তো ওরা লালিকে দেখছিল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ ভাত খেয়ে নিচ্ছিল। তো পুরো ভাতটাই ওরা খেয়ে নিয়েছে। তারপরে জল খাইয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মুখ টুক ধুয়ে আবার জামা চেঞ্জ করিয়ে দিয়েছি। করিস না এরকম, করিস না, দুষ্টুমি করিস না। তো উজান দুষ্টুমি করিস না, দেখো এত দুষ্টুমি করছে, আমাকে ব্লগটা এডিটই করতে দিচ্ছে না। তো যাই হোক, দেখো এদিকে লালিকে দেখিয়ে দেখিয়ে ওদেরকে বললাম তো খাওয়াচ্ছি। আর অনিকা রুজান খুবই দুষ্টুমি করে, খাওয়া নিয়ে খুব জ্বালাতন করে কদিন ধরে, খুব যেহেতু শরীর খারাপ তাই জন্য খুব জ্বালাতন করছে, ওই জন্য রাত্রেবেলা করে এখন খুব একটা আর ভাত খাওয়াচ্ছি না। তো যাই হোক, ওদের এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা ঘুমিয়ে গেছে। আর সন্ধ্যেবেলায় যে চলে এসেছি আমরা একটুখানি দোকানে, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার সন্ধ্যেবেলা উঠে ওরা খেলা করেছে, বাবা আঙুর এনেছিল, খেয়েছে, বাবার সাথে একটুখানি খেলা টেলা করে নিয়েছে। এখন ওদেরকে নিয়ে দোকানে এসেছি, কারণ উদিতকে বলেছিলাম ওদের জন্য খাবার আনবি, ও তো কিছুই নিয়ে ঢোকেনি, ওই জন্য ও বললো তাহলে দোকানের দিকে চল। তো ওদেরকে ললিপপ কিনে দিয়েছি, ওরা তো ললিপপ খাবে বললো, তো ললিপপ কিনে দিয়েছি। এইদিকে অনেক খাচ্ছে ওর বাবার কোলে, আর উজান আমার কোলে, তো দুজন মিলে এখন ললিপপ খাচ্ছে। আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি চপের দোকানে। তো চপের দোকানে ওই হচ্ছে ও ফোন কিনেছে নতুন, তাই জন্য ও চপ খাওয়ালো। তো বললো কি চপ খাবে, আমি বললাম আমের চপ খাবো। উদিত বললো মাংসের চপ খাবে, তো আমের চপও দিয়েছিল, মাংসের চপও দিয়েছিল, আর স্যালাডও দিয়েছিল, খেয়ে নিয়েছি। আর ওর দোকানের না চপগুলো খুব সুন্দর টেস্টি হয়, খুব ভালো হয়। উদিত যখন খাবারের ব্যবসা করতো তখন ও রান্না করতো উদিতের কাছে আর কি। তো যাই হোক, একদিন ওর দোকানে গিয়ে চপের ভিডিও করব, তোমাদের সবাইকে অবশ্যই দেখাবো। তো যাই হোক, ও সব রকম চপই করে, মোচার চপ, তারপরে ডিমের চপ। ডিমের চপটা তো আমার খুবই ভালো লাগে। আর এখানে অনিকা রুজান ললিপপ খাচ্ছে তো বসে বসে। আর এই দোকান থেকে ওদের জন্য আরো একটুখানি ওই ক্র্যাক্স, তারপরে আরো দুটো ললিপপ নিয়ে নিয়েছি, নিয়ে এবার বাড়ি যাব ওদেরকে নিয়ে। তারপরে দেখি ওদেরকে ভাত তো খাওয়াবো না, ডালিয়া একটুখানি খাইয়ে দেবো, নয়তো সুজি খাওয়াবো। ঘরের ভিতরে দেখো চলে এসছি আমরা, এখন অনেকক্ষণই চলে এসছি। এখানে এখন ওরা খাচ্ছে ডালিয়া, ওদেরকে অনেক কষ্টে আমি ডালিয়া খাওয়ানোর চেষ্টা করছি। খাতা পেন নিয়ে বসে আছে, দুজন মিলে এখন পড়াশুনো করছে। তুমি খাও, তুমি খাও, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও না, তুমি খাও, আমি খাবো না। তো যাই হোক, অনেক এখন ঘুমাচ্ছে, উজান জেগে আছে, তো আমাকে ডিস্টার্ব করছে। তার মধ্যে থেকেও ভিডিওটা আমি একটুখানি এডিট করে নিচ্ছি, কারণ না হলে আর সময় হবে না। তো যাই হোক, তোমরা যারা যারা কমেন্ট করো, এত ভালোবাসো আমাদেরকে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দেখো, ভিউজের কোনো ব্যাপার নেই আমার কাছে, যে আমার ভিউজ হচ্ছে না বা আমার এই বেশি ভিউজ হয়েছে, আমার কাছে ওরকম কোনো ব্যাপার নেই। কারণ দেখো, আমাদের চ্যানেল হচ্ছে একদম মানে অনেক উজানের বয়স হতো, তা ওদের বয়সের থেকে 10 দিন আগে আমরা স্টার্ট করেছিলাম ওদের কথা ভেবেই। তো এই কদিনে এতটা হয়েছে, এতেই আমাদের কাছে অনেক, আমার কাছে তো অনেক। পেমেন্টও পেয়েছি, আর 10,000 সাবস্ক্রাইবারও হয়েছে, তো এটাই আমার কাছে অনেক অনেক অনেক, সত্যি কথা বলতে অনেক। অনেকে দেখি 3-4 বছর ধরে ইউটিউব করে, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর, অনেক চেনা জানা আছে, তাদের এখনো অবধি হয়নি।
তো যাই হোক, এটাই ভালো লাগে। তো আমার কোনো হিংসা নেই যে তাদের কেন হয়েছে আমার কেন হয়নি, আমার হচ্ছে বলে তাদের হয়নি, আমার কোনো হিংসাও নেই, কিছুই নেই। আমার এটাই ভালো লাগে যে না, অনিকা রুজানকে সবাই ভালোবাসে, এটাই ভালো লাগে। তো আমার তোমাদের কাছে এটাই চাওয়া যে তোমরা অনিকা রুজানকে ভালোবাসো, ওদেরকে আশীর্বাদ করো সবসময়, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই চাই। ওরা যেন ভালোভাবে বেঁচে থাকে, ভালো মানুষ হয়, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। তো যাই হোক, এদিকে দেখো ওদেরকে তো ডালিয়া খাইয়ে দিয়েছি। রাত্রেবেলা উজান ঘুমিয়ে গেছে, আর রাত্রেবেলা ওদেরকে ভাত তো খাওয়ালাম না, আর আমরা ভাত খাবো। তো মাছের ঝোল ছিল, সেটা গরম করছি। আর এদিকে একটুখানি বেগুন পোড়া করেছিলাম, সেটাকে বেগুন ভর্তা মতো করে নেব। তেলের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আজকে আর পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা কাটা হয়নি, তাহলে থাক, পেঁয়াজ আর দিতে হবে না। তারপরে অনেকটা ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো। তারপরে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে এদিকে দেখো মাছের ঝোলটা এই যে গরম হচ্ছে, আর আমি এদিকে বেগুনটা ভর্তা বানাচ্ছি। মাছগুলোকে আবার ডুবিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি যেন গরম হয়ে যায়, কারণ উজান ঘুমিয়ে গেছে, অনেক জেগে আছে, আর অনেক হচ্ছে উদিতের কাছে বসবে বা ঘোরাঘুরি করবে, আমি ঝপ করে খেয়ে নেবো, নাহলে আবার অনেক রাত হয়ে যাবে খেতে। তো ওই জন্য এমনি ওরা 12:30, 1টা, 2টোর আগে ঘুমায় না। তো যাই হোক, অনেক খেতে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো, তুমি বসো। তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে ভর্তাটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। একটুখানি চিনি দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম, হলুদও দিইনি, কিছুই দিইনি। তো এটা খেতে তো খুবই টেস্টি হয়, আরো পেঁয়াজ দিলে আরো ভালো লাগে। আমার তো দারুণ লাগে, মানে এমনি বেগুন পোড়ার থেকে আমার বেগুন ভর্তাটাই বেশি ভালো লাগে। আর বেগুন পোড়া আমি খুব একটা ভালোবাসি না, ভর্তাটাই বেশি ভালো লাগে বলে ওই জন্য ভর্তা বানিয়ে নিলাম। ব্যাস, এই বেগুন ভর্তা আর মাছের ঝোল দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর নিহিরে মাছের তরকারি আছে, সেটা দিয়েও খেয়ে নেবো। তো এই যে অল্প একটু লবণ দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, ব্যাস এবার এটাকে শুকনো শুকনো করে নেবো, ব্যাস। তারপরে অনিককে ঘুম পাড়িয়ে দেবো। অনিককে ঘুম পাড়িয়ে দিয়ে আবার বাবার জন্য খাবার করতে হবে, কারণ বাবা ভাত খায়নি আজকে রাত্রে। তো বাবার জন্য একটুখানি হয় গোলা রুটি বা ওরকম টাইপের কিছু একটা বানিয়ে দিতে হবে। তো বেগুন ভর্তাটায় দেখো আমি পরিমাণ মতো তেল দিচ্ছি, মানে যতটা তেল লাগছে, বেগুন তো এমনি তেল খায়, যতটা তেল লাগছে ততটাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না। তো মোটামুটি আমার একদম শুকনো শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে তাড়াতাড়ি করে খেয়ে নেব। তো হয়ে গেছে আমার ভর্তাটা মোটামুটি। তো আমি মা খেয়ে নেবো, বোন তো খাবে না বললো। হ্যাঁ, বোনকে মা খাইয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবারে অনেককে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেক ঘুমিয়ে গেছে, ওদেরকে দুধ করে খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো গোলা রুটির মতো ব্যাটার করেছিলাম, ব্যাটারের মধ্যে আজকে একটুখানি দুধ দিয়ে দিয়েছি। তা দুধ দিয়ে ভাবছি কি, দাঁড়া বাবা দাঁড়া, দুধ দিয়ে ভাবছি কি যে উঠবে কি উঠবে না, তাই জন্য তো চেষ্টা করছি। প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোলা রুটির মতো করে এই যে গোল করে দিয়ে দিলাম, তারপরে চারিদিকে তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি তোলার চেষ্টা করব। তো দেখে তো মনে হচ্ছে উঠবেই না, কারণ গোলা রুটি সবসময় চিনি ছাড়াই করা ভালো, আর চিনি দিলে একদম 1-2 দানা চিনি দিতে হবে। তো চিনিটাও বেশি হয়ে গেছে, তার উপরে দুধ ছিল, সেই দুধটা চিনি দিয়ে ফোটানো ছিল, সেই দুধটাও দিয়ে দিয়েছি। ব্যাস অবস্থা দেখো, এই আর উঠছেও না, কিছুই হচ্ছে না। তো যাই হোক, সেটাকে বাদ দিয়ে আবার মা এদিকে 5 ফোড়ন থেকে কটা মৌরি বেছে দিল, এদিকে দেখো গোলা রুটির অবস্থা। তো যাই হোক, তো মৌরি বেছে দিয়েছে, মৌরিগুলো দিয়ে তারপরে এখানে কটা ওই তেলের পিঠে মতো ভাজা হচ্ছে, সেগুলো এখন বাবা খাবে, আর যে খাবে খাবে। তো এইগুলোকে মোটামুটি ভাজা চলছে এখন, যেরকম হয় সেরকমই হবে, কারণ যেহেতু দুধ দেওয়া জিনিসটা, ওই জন্য যে কোনো জিনিসই মানে দুধ দিলে হচ্ছে, এই ময়দার জিনিস বলো, চালের গুঁড়োর জিনিস বলো, এরকম হয়েই যায় তেলের মধ্যে দিলে। তো যাই হোক, আমার একটুখানি মাকে বললাম যে খাওয়া সোডা অল্প দাও, খাওয়া সোডা অল্প দিয়েছে, দিয়ে তারপরে এদিকে মা ভালো করে ফেটিয়ে দিচ্ছে, আবার ওর মধ্যে ময়দা দিয়েছে একটুখানি। হ্যাঁ তুমি খাও। দেখো তিন রকমের দেখতে পাবে, প্রথমে একরকম দেখলে, তারপরে দেখো এই হচ্ছে আর এক রকম, তারপরে দেখবে আবার আরেক রকম। মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছিলাম যাতে একদম কাঁচা না থাকে, মানে নরম থাকলে আমার বাবা আবার খায় না, তো সেই জন্য। তো যাই হোক, দেখো মা এদিকে আরো ময়দা দিয়ে গুলে দিয়েছে ব্যাটারটা, তো হয়ে গেছে মোটামুটি।
শক্ত শক্ত মতো হয়ে গেছে। তো এইবারে এক একটা এই যে আমি তুলে নিলাম, আবার মা দিয়ে দিচ্ছে, তো দুজন মিলে তাড়াতাড়ি করে দিচ্ছি। আর তারপরে সবকিছু হয়ে গেলে আমরা ঘুমিয়ে পড়বো। আমি তো ফোন দেখবো, জেগে থাকবো, তাড়াতাড়ি তো ঘুমাই না, ওই 5টা 5:30 বা 6টা ওরকম ঘুমাবো। বোনের আবার পরীক্ষা আছে, ওই 6টার দিকে ঘুমাবো। তারপরে আবার ওই 11টা 11:30টায় উঠবো, তারপরে আবার বোনকে আনতে যাবো। 4-5 ঘন্টা না ঘুমালে তো হবে না। তো সেই জন্য আমি যেহেতু ওরকম 6টা 6:30 কোনো দিন 7টাও বেজে যায় ঘুমাই, তার মাঝখানে তারপরেও আবার অনেক আরো যার দুধ খায় এসে আমার কাছে, তো ওই জন্য আমি কোনো দিন 10:30 11টা, কোনো দিন 12টাও হয়ে যায় ঘুম থেকে উঠতে আর কি। মানে 4-5 ঘন্টা তো আমাকে ঘুমাতেই হবে, নাহলে 24 ঘন্টা আমি কি করে টানবো বলো, দুটো বাচ্চা নিয়ে। অনেকের একটা বাচ্চা থাকে দেখি সারাদিন শুয়ে থাকে, সারাদিন রেস্ট নেয়, বলে রাত্রেবেলা ঘুম হয় না। দুটো বাচ্চা নিয়ে যে কি কষ্ট যাদের আছে তারাই জানে। শুধুমাত্র একটা বাচ্চা নিয়ে যা খুশি করা যায়, একটা বাচ্চা নিয়ে যেখানে সেখানে যাওয়া যায়, একটা বাচ্চা নিয়ে যেখানে সেখানে ঘুমানো যায়। তো চলো টাটা আজকের।